একেবারে প্রথমে যদি আমরা ধরি পিলখানা হত্যাকাণ্ড, আপনারা আমাকে জবাব দেন তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে এখন পর্যন্ত ঘটেছে? সমান প্রতিক্রিয়া কি হয়েছে? আপনারা যদি বলি যে শাপলার গণহত্যা, সমান প্রতিক্রিয়া কি হয়েছে? আমরা যদি বলি জুডিশিয়াল কিলিং, সমান প্রতিক্রিয়া কি হয়েছে? আমরা যদি বলি সেই আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে বা রায়ের সময় যেই গণহত্যাটা হয়েছে তার সমান প্রতিক্রিয়া কি হয়েছে? এবং 24-এর এই ভয়াবহ গণহত্যার সমান প্রতিক্রিয়া কি হয়েছে? এবং গুম খুন আয়নাঘর থেকে শুরু করে সকল যে কার্যক্রমগুলো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট করেছে তার কোনোটা সমান প্রতিক্রিয়া হয়নি। অথচ আমাদের দেশের যে সুশীল আমাদের এই আসমাউল হুসনা বলেছেন যে মববাজি বলে একটা স্লোগান নিয়ে এসেছেন। আমরা বলি গণরোষের প্রতিবাদের নাম দিল যে মব, খুঁজা দেখো দিল্লি দাসীর দালাল ছিল সব। এই মববাজির কথা বলে বলে অথচ আমরা দেখেন কত চমৎকারভাবে আমাদের আবেদনগুলো দাবিগুলো আমরা প্রথমত রাষ্ট্রকে জানাচ্ছি, আবেদন করছি, নিয়মতান্ত্রিক পন্থা আমরা আন্দোলন করছি। কিন্তু মববাজির নাম দিয়ে বারবার নতুন করে যে বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সেটা আরেক ষড়যন্ত্র এবং দিল্লি দাসের দালাল। তারা সেই ফ্যাসিবাদের দালাল। প্রিয় বন্ধুরা, মূল কথা হচ্ছে যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু, এই লোকের আমল নাম আপনারা ভালো করে জানেন। উনি কি ছিলেন? সামান্য একজন উকিল থেকে শুরু করে উনি বিচারপতি, জজ, সেখানে তার যে আমলনামা আছে আপনাদের কাছে এখন সেই কথা বলতে গেলে সময় লাগবে। তার দুর্নীতির রেকর্ড আছে এবং এরপরে তিনি দুদকের ডিরেক্টর হন, এরপরে তিনি ইসলাম গ্রুপের সম্পদের পাহারাদার হন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে এবং এমন একজন কি বলে ওই যে করে না কো ফুসবাস, মারে না কো ঢুসঢাস, ছোটে না কো হানে না, কাউকে যে কাটে না, এমন একজন মানে দালাল, 5 গোলামকে শেখ হাসিনা তার সকল অপকর্মের সাপোর্ট নেওয়ার জন্য প্রেসিডেন্ট বানিয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরে, জুলাই বিপ্লবের পরে প্রথম যে কাজগুলো আমাদের করণীয় ছিল তার মধ্যে 1 নম্বরে আমাদের উচিত ছিল এই ফ্যাসিস্টদেরকে তাড়ানোর পাশাপাশি এই শাহাবুদ্দিন চুপ্পুকে তাড়ানো। সেটা আমাদের রাজনৈতিক দলগুলোর এবং বিপ্লবী বন্ধুদের রাজনৈতিক ভুল থাকতে পারে, কিন্তু আজ অবধি যখন সাংবিধানিকভাবে আপনারা কোশ্চেন তুলছেন সংবিধানের, আমাদেরকে এই সরকার হাতির 5 পা দেখাচ্ছে। এই 5ই আগস্টের পরবর্তী নির্বাচনের পূর্ববর্তী সময়গুলোতে বলা হয়েছে সংস্কার কমিশনের নামে যখন বারবার মিটিং হচ্ছে তখন বলা হচ্ছিল এটা সংসদে পাস করা হবে। এবং সেখানে আপনারা জানেন যে সংস্কার মানে যেখানে জুলাই সনদ লিখিত হয়েছে সেখানে 8 নম্বর যে পয়েন্টটা সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে অধিবেশনের প্রথম দিনেই শপথ বাক্য পাঠ করা হবে, 2টো শপথ পাঠ করা হবে। একটা হচ্ছে সংসদের সদস্যরা তাদের শপথ পাঠ করবেন, পাশাপাশি জুলাই সনদের শপথ পাঠ করবেন। কিন্তু বিস্ময়করভাবে যখনই নির্বাচনের 12ই ফেব্রুয়ারির পরে আমাদের এই পলিটিক্যাল নেতাদের, রাজনৈতিক দলের নেতাদের ভাষা পরিবর্তন হয়ে গেল। তাদের ভাষার মধ্যে কি পরিমাণ অবজ্ঞা, কি পরিমাণ অবহেলা ফুটে উঠেছে আপনারা নিজেদের চোখে দেখেছেন। মানে হলেও হতে পারে, এই হতে হবে, সেই হতে হবে, আগে প্রস্তাব আসতে হবে, সদস্যদের মানে সম্মতি আসতে হবে, তারপর হলেও হতে পারে, এমনভাবে কথা বলছেন। আরেকজন যিনি বর্তমানে স্পিকার হয়েছেন জাতীয় সংসদের, তিনি বলেছেন এই গণভোটের কোনো